আমাদের আজকের আলোচনা হলো জেলসিমিয়াম হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে। দেখো, এর কনস্টিটিউশন যদি বলা হয় তাহলে এই রোগীটা খুব গরম কাতর হয় এবং এর তৃষ্ণা মোটেই থাকে না, এ সম্পূর্ণ থার্স্টলেস। আর এই ওষুধটি বাচ্চা থেকে শুরু করে ইয়াং মহিলা সবার ক্ষেত্রেই, আর যারা বিশেষ করে নার্ভাস, হিস্টেরিক্যাল টেম্পারমেন্ট, খুব ইরিটেবল, তাদের ক্ষেত্রে খুব কাজে আসে। এক্ষেত্রে আরও দুটো মেডিসিন আছে, আরও কিছু মেডিসিন আছে যেরকম ইগনেশিয়া। হ্যাঁ, এরা খুব এক্সাইট আর খুব নার্ভাস অ্যাফেকশান অফ অনানিস্ট বোথ সেক্সের ক্ষেত্রে। ঠিক আছে, এর প্রথম কথায় যদি আমরা আসি তাহলে এর প্রথম কথা হলো পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা ও ভারবোধ, তন্দ্রাচ্ছন্নতা। মানে এ সব সময় যে রোগই হোক না কেন তার আক্রমণ রোগীর অঙ্গ প্রত্যঙ্গকে অত্যন্ত ভারী করে দেয়, অবাস করে দেয় এবং নড়াচড়া করতে গেলে তার সর্বশরীর থরথর করে কাঁপে। সে সর্বদাই নিস্তেজ হয়ে পড়ে থাকে, মরার মতো পড়ে থাকে, কোনো কথাবার্তা নড়াচড়া সে করতেই পারে না। হ্যাঁ, করার ইচ্ছা থাকলেও তার কোনো উপায় নেই, জিভটাও অবাস হয়ে থাকে। হ্যাঁ, অসাড়ে অনেক সময় প্রচ্ছাপও করে ফেলে। ঠিক আছে, এইটা হলো এর প্রথম কথা। এর দ্বিতীয় কথা হলো অঙ্গ প্রত্যঙ্গের অসংযত ভাব ও কম্পন। তাহলে দেখো, অনেক ক্ষেত্রে হস্তমৈথুনজনিত কারণে বা স্নায়বিক দুর্বলতার কারণে হোক, যেভাবেই হোক এর কম্পনটাও হয়। হ্যাঁ, বা হিস্টেরিয়া থেকে হোক, কিন্তু এ খুবই দুর্বল প্রকৃতির। তৃতীয় কথা হলো উত্তেজনা, দুর্ভাবনা বা দুঃসংবাদ থেকে যে কোনো রোগের সৃষ্টি হয়। এর তৃতীয় কথা, সে অত্যন্ত ভীরু হয়, সামান্য কোনো দুঃসংবাদে সে কিন্তু ভেঙে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে। এক্ষেত্রে দুঃসংবাদজনিত উদারময়ও সৃষ্টি হতে পারে। এর দুঃসংবাদের জন্য যদি কোনো উদারময় তৈরি হয় তাহলে সেক্ষেত্রে জেলসিমিয়াম খুবই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এর সাথে আমরা আর্জেন্টাম নাইট্রিকামও ব্যবহার করতে পারি। যাই হোক, ভয়জনিত কারণে যদি উন্মাদের মতো অবস্থা করে বা এলোমেলো কথা বলে বা উত্তেজনাবশত যদি গর্ভস্রাবও হয়, এক্ষেত্রে জেলসিমিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আর এর চতুর্থ কথা যা বললাম, তৃষ্ণাহীনতা ও শীতার্ততা। দেখো, এর শীতার্ততা তখনই বোঝা যায়, এর স্পেশালি জ্বরের ক্ষেত্রে এর স্পাইন থেকে নিচের দিক থেকে এই স্পাইনটা ধরে যেন একটা শীত ভাব, শিরশিরে ভাব আর অকাতর বা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে থাকে। কথাবার্তাও বলে না, জলও পান করে না। তবে শীতভাবে সামান্য অল্প অল্প করে জল খেতে পারে, কিন্তু এর জ্বরটা একদম নিস্তেজ হয়ে পড়ে থাকে। এক্ষেত্রে এই মেডিসিনটা শরীরটাকে সুস্থ করবে এবং জ্বরটাও কমাবে। এর যদি মাথার সিমটমে আসি তাহলে এর মাথাটা ঘোরে ফ্রম অক্সিপুট থেকে। হ্যাঁ, সাথে দেখতে পায় না, ড্রিম ভিশন বা লস অফ ভিশন দেখা যায়। ঠিক আছে, আর এর হেডেকটা ইউরিন মানে প্রচ্ছাপ করলে একটু কম মনে হয়। আর এর হেডেক শুরু হয় সার্ভাইকাল রিজন থেকে, অর্থাৎ মাথার পিছন থেকে শুরু হয়। আর এর বেশিরভাগ চোখের মাথা যন্ত্রণাটা ব্যাক সাইড অফ দ্য হেড থেকে, অর্থাৎ সার্ভাইকাল রিজিয়ন থেকে সামনের ডান সাইডের চোখে বা কপাল ছড়িয়ে পড়ে। এর মাথার যন্ত্রণাটা বেশিরভাগই রোদ্রে চলাফেরা করার জন্য হতে পারে বা স্মোকিংয়ের, যারা তামাক সেবন করে সেসব ক্ষেত্রে হতে পারে।
হ্যাঁ, অথবা মাথা নিচু বালিশে রাখার ফলেও এর মাথা যন্ত্রণা হতে পারে। তবে এর মাথা যন্ত্রণার সময় মনে হয় যেন মাথাটা কিছু দিয়ে বাধা আছে আর কি। এর যদি চোখ নিয়ে আমরা বলি তাহলে এর আইলিডগুলো খুব হেভিনেস ফিল করে এবং ক্যান নট কিপ দেম ওপেন। এটাকে ওপেন রাখার চেষ্টা করলেও ওপেন রাখতে পারে না, আইলিডগুলো ড্রপ হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে আরও কিছু মেডিসিন আছে, যেরকম কস্টিকাম, গ্রাফাইটিস, সিপিয়া, এই মেডিসিনগুলোতেও আইলিড ড্রপিং আছে। এর যদি কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে কিছু বলি তাহলে এমন একটা ফিল করে যেন মানে বুকের ভিতর প্যালপিটেশনটা শুরু হলে মনে করে যে আমার যদি আমি কোনো রকমভাবে বসে থাকি বা শুয়ে থাকি, আমার হার্টটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তাই প্যালপিটেশনের সময় সে হালকা মোশন করে, তা হালকা হালকা চলে, তাতে ভালো থাকে। আর বৃদ্ধদের স্লো পালস দেখা যায়। এর যদি নার্ভাস সিস্টেম সম্পর্কে কিছু বলা হয় তবে প্রথমেই বলি কমপ্লিট রিল্যাক্সেশন অ্যান্ড পোস্ট্রেশন অফ দ্য হোল মাস্কুলার সিস্টেম উইথ মোটর প্যারালাইসিস। অর্থাৎ সব কিছুই যেন ছেড়ে দিয়েছে, পড়ে গিয়েছে, কোনোটাই কোনো জোর নেই, মাসলগুলোই কোনো শক্তি পায় না। আর সাথে তো কোনো জায়গায় টুইচিং হয়, অর্থাৎ কম্পন হয়। এর যদি গলা সম্পর্কে বলি, অর্থাৎ থ্রট সম্পর্কে, পেইন ইন থ্রট হোয়েন সোয়ালোয়িং এক্সটেন্ডিং টু দ্য এয়ার, অর্থাৎ সেই ব্যথাটা কান পর্যন্ত আসে। এর আর বিশেষ কিছু নেই, তবে এই 4টে কথা মনে করলে আমরা জেলসিমিয়াম ব্যবহার করতে পারি। আর এর অ্যাগ্রাভেশন সম্পর্কে যদি আমরা বলি, ড্যাম ওয়েদারে, বিফোর থান্ডার স্টর্ম, মেন্টাল ইমোশনের থেকে, এক্সাইটমেন্ট থেকে, ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস, আর টোবাকো স্মোকিং, এগুলো হলো এর অ্যাগ্রাভেশন। আর এর অ্যামুলেশন যদি বলি তাহলে বলেছিলাম যে প্রফিউজ ইউরিনেশন, অর্থাৎ বেশি প্রস্রাব ত্যাগ করার পরলে এর মাথার যন্ত্রণাটা একটু কম হয়। ঘাম, কন্টিনিউ মোশনে এর প্যালপিটেশনটা মনে হয় একটু আমার হার্টটা এখন আর বন্ধ হবে না, কিন্তু বসে শুয়ে থাকলে মনে হয় যে হার্ট ফেল করবে, হার্ট বন্ধ হয়ে যাবে যে কোনো টাইমে। রিসাইক্লিং উইথ হেড হাই, অর্থাৎ উঁচুতে মাথা রাখলে কিছুটা রিলিফ পাই। এই ছিল এর অ্যামুলেশন। আর আজকের আলোচনা এখানে শেষ করছি। এটা ছিল জেলসিমিয়াম। তবে সব কিছুই কনস্টিটিউশন অনুযায়ী সব ওষুধই ব্যবহার করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো, রিপ্লাই পাবে। দেখার জন্য ধন্যবাদ।